আলীর অভিষেক দিবস, সে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন দরবারের বক্তা, খলিফা খুলাফায়ে রাশিদিন, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি সালাম মুবারকবাদ। এখানে উপস্থিত আছেন সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, আমি সবার রাঙ্গাচরণে ভক্তি রেখে আজকে আমার মূল কথা আরম্ভ করছি। গ্রামে মক্কা নগরে হাশিমি গোত্রের কুরাইশ বংশের আবু তালিবের উদরের আসাদ বিনতে ফাতেমা আম্মা জানের গর্ভে কাবা শরীফের মধ্যে 600 খ্রিস্টাব্দে 13 রজব শুক্রবার সে কাবা করে যে মহান নবীর উম্মত করানেওয়ালা, নবীর উম্মতকে ওলি বানানেওয়ালা, নবীর উম্মতকে ওলি সৃষ্টি করানেওয়ালা, যিনি হয়েছিলেন ওলির ফ্যাক্টরি, যিনি হয়েছিলেন ওলির গুড়াওল, যিনি হয়েছিলেন মুমিনের কান্ডারি, যিনিকে না মানলে মুমিন চিনা যায় না, যিনিকে ভালোবাসলে মুমিন হওয়া যায়, সেই মাওলা আলী মুশকিল কুশার রাঙ্গাচরণে ভক্তি রেখে আমি কথা বলছি। আমি যেন ভক্তি রাখলাম তাও মাপ চাই, ক্ষমা চাই, ভিক্ষা চাই, তিনি যেন আমাকে মাফ করে। আমার মতো পাপী মানুষ ভক্তি রাখাটাও আমি একটা বেয়াদবি মনে করি। আমি আমার পরিচয় দিচ্ছি, আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি, চুয়াডাঙ্গা বেলগাছি ইউনিয়ন কেদারনগর ভক্তগুরু আশ্রম। আমি বিশেষ করে আপনাদের কাছে ভিক্ষা চাই, দয়া চাই, ক্ষমা চাই, আমি যেন গুরুবাদী দাঁড়াতে থাকতে পারি। মাওলা আলী রেসালত দিবস এখানে যেন উপস্থিত হয়ে আপনাদের চরণের ধুলিগুলি যেন আমি নিতে পারি। সবাই আমার জন্য দোয়া করুন। এখানে পোস্টারের মধ্যে লেখা আছে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিষেক দিবস। অভিষেক দিবস কথাটার অর্থ হইল রিসালাত সিক্ত যে কথাটা, সেটাকে অভিষেক বলা হয়। যেখানে রিসালাত দেওয়া হয় সেখানে অভিষেক বলা হয়। আর মাওলা শব্দটা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলা হয়। আমি আপনাদের মধ্যে বলতে চাই, রিসালাত কথাটা কোরআনে আছে কিনা? আপনি মন গড়া বলে দিলেন মাওলা আলী রিসালাত প্রাপ্ত হয়েছে, কোরআনে আসলো, আল্লাহ পাক বলল কোরআনকে পরিপূর্ণ করে দিলাম সূরা মায়েদার 3 নম্বরে। ঠিক। কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী সূরা বাকারার 185 নম্বরে। কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম, ফাসিক, কাফের। ঠিক। সূরা নিসার 82 নম্বর আয়াত খুলে দেখো, হে জগতের মানুষ, আমি আল্লাহর কাছ থেকে না এসে যদি মানুষের কাছ থেকে কোরআন আসতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক হয়ে যাইতো। ঠিক। কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? আমি জানতে চাই, যিনি ওলি বানানেওয়ালা, যিনি ওলি সৃষ্টি করেনেওয়ালা, যিনি কোম্পানিতে ডুব দিলে ওলি হওয়া যায়, ফ্যাক্টরিতে ট্যাক্স না দিলে ওলি হইতে পারবেন না, তিনি কথা যদি কোরআনে না থাকে আমি এই কোরআন মানি না। আমি জানতে চাই তিনি কথা কোরআনে আছে কিনা। আপনারা জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির হুম জায়গার মধ্যে মাওলার অভিষেকের সেই রিসালাতটা দিয়েছিলেন। আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে জায়গায় রিসালাতটা দিয়েছিল সেই জায়গাটা কি নিচু ভূমি ছিল? হ্যাঁ, নিচু জায়গাতে দাঁড়ায় রিসালাত দিয়েছিল, সেখানে উটের উপর তিষ্ঠ করেছিল, সেখানে নিচু জায়গাতে দাঁড়ানো, উট দিয়ে উঁচু করা হয়েছিল। কারণ কি? গবেষণা করেছে, গবেষণা সে আয়াতটা ছিল এইরকম আয়াত, হে নবী, আমার ওহীকৃত বাণী যে রিসালাতটা তোমার কাছে আসছে, কেন তুমি পৌঁছায় দাও না? যদি পৌঁছায় না দাও, তুমি মানুষের কাছ থেকে মুক্তি পাবে না, তোমার কোনো কিছু করা হবে না। কেন শব্দটা যখন ব্যবহার করলেন, নবীজি যেখানে দাঁড়ানো ছিল এক কদম এদিক সেদিক করেন নাই, সামনের মানুষকে ডাক দিলেন, পিছের মানুষকে আসতে বললেন, তিনি এক কদম এদিক সেদিক করেন। কেন করেন নাই? বলেছিলেন আমার ওহীকৃত বাণী তোমার কাছে আসছে, কেন তুমি পৌঁছায় দাও না? যদি না দাও তোমার কোনো কিছু করা হলো না, তুমি মানুষের কাছ থেকে মুক্তি পাবে না। যদি সরকারের মদিনা দুজাহানের বাদশার যদি এই রকম কথা হয়, আজকে যারা আপনারা রিসালাত বাদ দিয়ে রিসালাতের বাইরে থেকে গরু কুরবানি দিচ্ছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনাদের কোনো কিছু হয় না।
আমি বলি না, কোরআন বলে। আমি বলি না, কোরআন বলে। হে আল্লাহ রাসূল, আপনাকে যে রাসালাত দেওয়া হয়েছে সেই রাসালাত কেন পৌঁছায় দেন না? কেন শব্দটার কথার অর্থ কি জানেন? স্পেশাল কেন দেন না? কেন কথার অর্থ কি? আমি আগে আপনাকে অনুমতি দিয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছায় দেন। আপনার দেরি হচ্ছে কেন? দেরি কেন হচ্ছে? আপনি পৌঁছায় দেন। যদি পৌঁছায় না দেন আপনার কোনো কিছু করা হলো না, মানুষের কাছ থেকে মুক্তি পাবেন না। এই জগতের মানুষ, আমরা যদি রাসালাতের বাইরে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলা, কুলু, পর্দা, পশিদা, আবা কাবা যাই কিছু করেন, আপনি মুমিন হইতে পারবেন না। কোরআন বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই রাসালাতের কথাটা কখন বলেছিলেন আল্লাহ? এখানে তো বললো কেন দিলেন না, নিশ্চয়ই আগে বলেছিলেন। চলে যান সূরা ইমরানের 81 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, প্রত্যেক নবীদের কাছ থেকে স্বীকার অঙ্গীকার নিয়েছি, তোমার কাছে একজন রাসূল আসবে, সে তোমাকে বিশ্বাস করবে, তুমিও তাকে বিশ্বাস করবে, সেদিন তুমি তাকে সাহায্যটা করিয়ে দিবে। নোট করে রাখেন, কাজে লাগবে। মোবাইল নেন, নিয়ে নোট করেন। সূরা ইমরানের 81 নম্বর আয়াত। প্রত্যেক নবীদের কাছ থেকে স্বীকার অঙ্গীকার নিয়েছি, তোমাদের কাছে একজন রাসূল আসবে, নবী সাহায্য করবে রাসূলরে। তাই আমি আপনাদের কাছে জানতে চাই, কিছু কিছু ওয়াহাবি মাওলানা যারা আছে, আমি ওয়াহাবি বলছি, আমি ওয়াহাবি বলতে রাজি না, যারা নবীর প্রেম যাদের সিনার মধ্যে নাই, মাওলা আলীর প্রেম যাদের সিনার মধ্যে নাই, তারা বলে এই আয়াত না, এটা তো নবী অন্যান্য নবীদের জন্য স্বীকারোক্তি দেওয়া হয়েছিল। তখন আমি কোরআন নিয়ে গবেষণা করলাম, ডুব দিলাম। ঘটনা কি? সকল নবীর মধ্যে তো আমার নবী একজন। তখন দেখেন সূরা আহজাবের 7 নম্বর আয়াত খুলে দেখুন, সেখানে বলেছে, হে আল্লাহ রাসূল, ঈসা, মুসা, দাউদ নবী অন্যান্য নবীর কাছ থেকে যেভাবে স্বীকার ও অঙ্গীকার নিয়েছি, আপনার কাছ থেকে স্বীকার অঙ্গীকার নেই। আপনার কাছে একজন রাসূল আসলে তারা তুমি সাহায্য। আমি জানতে চাই, মদিনার নবী সেদিন কাকে সাহায্য করেছেন? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? কোথায় ধরেছি? সেদিন কাকে সাহায্য করেছেন? যদি বলেন মদিনার নবী শেষ রাসূল, তাইলে মদিনার নবী যদি শেষ রাসূল, আগে একজন নবী থাকতেন। যদি আগে একজন নবী থাকে আর আমার নবী যদি শেষ রাসূল হয়, তাহলে আমার নবীর যদি সাহায্য করে, তাহলে আমার নবী হইলো সাহায্য লনাকারী, আরেকজন হইলো সাহায্য দানাকারী। কোরআনে আসলো, উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো সমস্ত সৃষ্টি জগতের রহমত হয়েছে তুমি। সমস্ত সৃষ্টি জগতের রহমত কারো থেকে সাহায্য নিতে পারে না। ডিলেট করে এই কথা। যদি বলেন নবী সাহায্য করতো, নবীর এই কথা কিন্তু কোরআনে আসে না। একজন নবী সাহায্য করবে একজন রাসূলকে, এখানে কিন্তু নবীর সাহায্য করব নবীকে কথা আসে। যদি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈসা নবী সাহায্য করেছিল, ঈসা নবী আসার আমার নবী 500 বছর, সেখানে ফিজিক্যাল অবস্থা ঈসা নবীর আমার নবী পাই নাই, তাও হয়। আমি জানতে চাই, সেদিন সাহায্যটা কারে দিয়েছিলেন? সেদিন মাওলা আলী নবীজির কদম মুবারকায় উপস্থিত বলেছিলেন আল্লাহ রাসূল। সূরা বাকারার 43 নম্বর আয়াত খুলে দেখুন, সালাত কায়েম করো, যাকাত দাও, মাথা নতকারীর সাথে মাথা নত করো। মাওলা আলী যখন এখানে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে জিবরাইল আমিন আয়ে উপস্থিত। আল্লাহ রাসূলকে সেদিন সিজদা দিয়ে আয়াত দিলেন, ওহী দিলেন। কারণ সিজদা ছাড়া ওহী নিলে তো ইবলিসও দিতে পারে, জিবরাইলের সুরতে ইবলিসও ধরতে। সেদিন সেই সাহাবার সুরত ধরে জিবরাইল আমিন যখন ওহী দিল সিজদার মাধ্যমে, সেদিন মাওলা আলী দাঁড়ানো ছিল, জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ রাসূল, তিনি যে আপনাকে সিজদা দিল, সিজদার মালিক তো আল্লাহ। আনাল মাসজিদু লিল্লাহি, সকল সিজদার মালিক কে? আল্লাহ। আলা লিল্লাহি দীনু হালিসুন, দ্বীনের মালিক কে? আল্লাহ। আমি জানতে চাই লোকটাকে আপনাকে সিজদা দিয়েছিল। কোরআন আয়াত আসলো, মাথা নতকারীর সাথে মাথা নত করো। সেদিন মাওলা আলী আমার রাসূলকে কিবলা করে, রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের চেহারা আল্লাহর চেহারা, রাসূলের ভিতরে আল্লাহ আছে, আল্লাহ দেখার আয়না। রাসূল পাথর মারলে সেই পাথর আল্লাহরই মারা হয়। সূরা আনফালের 17 নম্বর আয়াত করে দেব, হে রাসূল, আপনি যে পাথর কাফেরের উদ্দেশ্যে মেরেছিলেন, সেই পাথরগুলি আপনি মারেন নাই। কাফেরের উদ্দেশ্যে যে পাথরগুলি মেরেছিলেন, সেই পাথরগুলি আমি স্বয়ং আল্লাহ নিক্ষেপ করেছি। যদি স্বয়ং রাসূল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, রাসূলের চেহারাটা যদি আল্লাহর হয়, রাসূল যদি জমিনের প্রতিনিধি হয়, রাসূলের হাত যদি আল্লাহর হাত হয়, রাসূল পাথর মারলে যদি আল্লাহর হয়, রাসূলের হাতে বায়াত হইলে যদি আল্লাহর হাত হয়, মাওলা আলীকে আমি আর বসে থেকে লাভ নাই, রাসূলকে কিবলা করে আল্লাহকে সিজদাটা দিয়ে আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিলেন। এখানে মাওলা আলী ছাড়া আর কেউ রিসালাত প্রাপ্ত হইতে পারে না। কেন পারে না? কেন পারে না?
রসুলকে কেবলা করে যারা সাজদা দেয় সে কোনোদিন ইবলিশের দল হইতে পারে না। কেন পারে না? চলে যান মসজিদে আদম, আদমের নিমিত্তে সাজদা করে সকল ফেরেশতারা সাজদা করেছিল, ইবলিশ। আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ সূরা আনামের 82 নম্বর আয়াতে তুমি বলেছো শিরক দ্বারা তোমার ঈমানকে কলুষিত করিও না। সূরা জুমার 65 নম্বর আয়াতে তুমি বলেছো শিরক দ্বারা তোমার কর্মফল নষ্ট করিও না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেছো শিরক হয়েছে সবচেয়ে বড় জুলুম। সূরা নিসার 48 বলেছো শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। তুমি এদিকটা শিরকের এত বড় টুকর আয়াত দিয়েছো, আর ওদিকটা সিজদার মালিক তুমি কোরআন আয়াত দিয়ে দিলা, সূরা জিনের 18 নম্বর আয়াত। এবার সূরা জুমার 3 নম্বরে দিনের মালিক তুমি, সিজদার মালিক তুমি। তুমি কি করে বলো ওয়াসজুদু লি আদম, আদমের নিমিত্তে সিজদা? সেদিন আল্লাহ পাক বলে দিলেন সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত, আইয়ুসরুতিহি মা শারাকা বাকা, আদমকে সৃষ্টি করেছি আমার নিজ চেহারায়, সেদিন আমি ফেরেশতাদেরকে নিজ চেহারায় সিজদার জন্য বলেছি। আমি যদি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা তোমরা যে সাজদা দিয়েছো শিরক হয়েছে, কারণ আদমের ভিতরে তো আদমই রয়ে গেছে। আল্লাহ কয় না না, সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখো, আদমের ভিতরে আদমকে যখন সুতাম করব তখন তোমরা সাজদা করিও না। আদমের ভিতরে যখন আমি আল্লাহ নিজ রূহ ফুঁকে দিব তখন তোমরা সাজদা করিও না। আদমের চেহারাটা কার? আল্লাহ। আদমের রূহ কার? আল্লাহ। বডিটা কার? না। সেদিন আমি এটা নিয়ে গবেষণা করলাম, চেহারাটা যদি আল্লাহর হয়, ভিতরে যদি থাকে আল্লাহ, বডিটা যদি আদমের হয়, তাও সিজদার মালিক আদম হইয়া যায়। তখন আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াত খুলে দেখো, আমি জমিনের খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি নিযুক্ত করব। আরবিতে হইল খলিফা, বাংলা হইল প্রতিনিধি। প্রতিনিধি শব্দের অর্থ হইল সমান সমান। এ জগতের মানুষ, তোমরা যেভাবে আমাকে ভয় করে ডাকো, তোমরা যেভাবে আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যেমন বলো আমি আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্ব জায়গায় আছি, যেইভাবে ভালোবাসো তোমরা আদমের মাধ্যমে সিজদা দিয়ে আমাকে ডাকো। সুবহানাল্লাহ। যে সিজদা ইবলিশ দেয় নাই। তোমরা, আমি সংক্ষিপ্ত করছি, তোমরা যদি ইবলিশ থেকে মুক্ত হতে চাও, তোমরা যদি ইবলিশ থেকে মুক্ত হতে চাও, ইবলিশ যে কাম করে না সেই কাম করো। আমি আপনাদের মাঝে আরে 2 মিনিট একটা কথা বলে দিয়ে যাই। ইহদিনাল সিরাতাল মুস্তাকিম বলেন না? এটা কি? নাম বলেন এটা কি? এভাবে যদি বলি এটা ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, কোনো সমস্যা আছে আপনাদের? কোরআন শব্দের ভিতরে পার্থক্য করে, কোরআন নিয়ে গবেষণা করো। সূরা আল কামারের 32 নম্বর আয়াত পড়ে দেখো, কোরআন আছে তোমাদের আলোচনা, তারপরে কি কোরআন নিয়ে বুঝবে না? সূরা আম্বিয়ার 110 নম্বর আয়াত পড়ে দেখো, কোরআন আমি সহজ করে পাঠিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। এই জগতের মানুষ তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? সূরা হিজরের 29 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াতটা পাঠ করে দেখেন, আল্লাহ এর ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ডিক্লেয়ার দিয়েছেন। ইবলিসকে বলল যখন আমি আদমকে সুতাম করব তখন তোমরা সিজদা করিও না। আদম সিজদা করলো না, পরে বলল সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস ব্যতিরেকে। ইবলিসকে জিজ্ঞাসা করলো কেন সিজদাটা করলে না? ইবলিস বলল আমার চোখের সামনে পচার মাধ্যমে টনটনে মাটির দ্বারা যাকে বানাইলে তাকে আমি সিজদা দিতে পারি না। আল্লাহ বললেন তুমি কাফের হয়ে গেছো। ইবলিস ফিরে বলল আমার কিয়ামত দিবস পর্যন্ত বাচ্চা থাকার সুযোগ দেন। আল্লাহ বলল দিলাম। যখন বাচ্চা থাকার স্বাধীনতার সুযোগ পাইলো তখন ইবলিস বলল যেই কারণে আমি কাফের হইলাম, এই আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখিয়া কাফের বানাইলাম, তোমার মৌসিনিন বান্দা ব্যতীত। আল্লাহ বলল কালা হাজা আলাইহি সিরাতাল মুস্তাকিম, এটাই আমার পর্যন্ত আসার সোজা রাস্তা। আমি আপনাদের কাছে জানতে চাই ইবলিসের লোকে কথা কত বকুল করতেছিল নামাজ সুজা লইয়া হজ্জাকাত লইয়া কোন কথা লেখ কথা কত বলল সজ্জা রাসূলের হক আল্লাহর হক ইবলিস বিশ্বাস করে না। রাসূলের চেহারা আল্লাহর চেহারা ইবলিস বিশ্বাস করে নাই। রাসূলের ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করে নাই। রাসূল জমিনের প্রতিনিধি বিশ্বাস করে নাই। রাসূলের অনুগত করলে আল্লাহর অনুগত হয়ে যায়। রাসূল যেই দিকে আল্লাহ সেই দিকে। তোমরা যদি রাসূল দেখতে চাও সেদিন মাওলা আলীকে রাসূল বানিয়ে দিয়ে গিয়েছিলেন। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির্জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি হাতামান নবী। নবীর দরজা বন্ধ হয়ে গেছে। নবী ক্লোজ। মাওলা আলীকে সেদিন রিসালাত দিয়ে রাসূল বানিয়ে দিয়ে গিয়েছিলেন। সেই রাসূল কাবাই ভক্তদেরকে যার যার গুরু তার তার রাসূল, রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের চেহারা আল্লাহর চেহারা, রাসূলের ভিতরে আছে আল্লাহ। সেই রাসূলকে কিবলা করে আল্লাহকে সিজদা দিয়ে ইবলিস থেকে পরিত্রাণ হওয়ার জন্য সকলকে আমি দৃষ্টি কামনা করছি। জয় গুরু। আমার কথা সুরে ছন্দ যদি কোনো ভুল হয় সকলের চরণে ভক্তি রেখে ক্ষমা চাই, ভিক্ষা চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।